আজকে জুলাই মাসের 25 তারিখ 2025 সাল। একটা বিষয় আমরা পদ্মার পাড়ে দাঁড়িয়ে আছি পরন্ত বিকেলে। একটা বিষয় বলতে চাচ্ছি, নদ নদী, পাহাড় পর্বত, আসমান, জমিন, মানুষ, গরু, পশু সমস্ত আল্লাহ পাকের সৃষ্টি। বিশাল ক্ষমতাধর আল্লাহ। আল্লাহ পাকের বাইরে আমাদের কোনো ক্ষমতা নেই কোনো কিছু করার। বিশ্বাস করি আমরা আল্লাহ পাকে, আল্লাহ আছে, আল্লাহ মৃত্যুর পরে দোজখ বেহেশত হবে, এরকম সমস্ত বিশ্বাস আমাদের অর্জন আছে। কিন্তু একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে মৃত্যুর সময় আমাদের সেই আযাব গজব হবে, সেই আযাব থেকে আমাদের আযাবের ভয় আমাদের আছে, হাসরের ভয়, আযাবের ভয় আছে, দোজখের আযাবের ভয় আছে। আল্লাহ সমস্ত কিছু করতে পারে, বিপদ আপদ, রোগ যন্ত্রণা, যা কিছু সব আল্লাহর হাতে। এই ভয় আমাদের, আল্লাহ সম্পর্কে আমাদের ভয় সকলের আছে, কিন্তু এই ভয় আমার অন্তরে বিশ্বাস করে, ক্ষমতাধর আল্লাহকে বিশ্বাস করে আমরা যখনই আল্লাহর ডাকাডাকি করছি, কিন্তু আল্লাহ আমাদের পজিটিভলি আমাদের প্রতি দয়া এবং ক্ষমা করবে না। দয়া এবং ক্ষমা পেতে হলে আমাদেরকে আল্লাহ পাকের প্রতিনিধি, আল্লাহ পাকের রসুল, সেখানে গিয়ে রসুল স্রোতে, আল্লাহ স্রোতে, রসুল স্রোতের ভিতরে স্বয়ং আল্লাহ, ওই স্রোতটা স্বয়ং আল্লাহর স্রোত। ওখানে আল্লাহ পাকের বর্তমান অবস্থাকে স্বীকার করে, মানব সংশ্লিষ্ট আল্লাহকে স্বীকারোক্তি করে সেখানে সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করতে হবে, তাহলে আল্লাহ ক্ষমা করবে। তাছাড়া আমি যত আল্লাহ পাকের ক্ষমতায় ভীতু হয়ে, বিশ্বাসী হয়ে আল্লাহ আল্লাহ করলাম, আল্লাহ কিন্তু আমাদেরকে দয়া ক্ষমা করবে না। এবং আল্লাহ পাকের কাছে আমরা কোনো পজিটিভলি মুসলমান হতে পারছি না। মুসলমান হওয়ার একটা প্রক্রিয়া কি, যে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুলের ভিতরে স্বয়ং আল্লাহ, রসুল রূপে আল্লাহ বিশ্বাস করি, সেখানে আত্মসমর্পণ, সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করলে আমি মুসলমান হব। এজন্য সূরা ইমরানের 102 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমরা মৃত্যুর পূর্বেই আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ না করে করো না। এই আত্মসমর্পণটার জায়গাটা হচ্ছে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা। বর্তমান একজন রসুলের কাছে যে সেজদা ভক্তির মাধ্যমে আত্মসমর্পণ যিনি করলো, তিনি রসুল স্রোতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার কারণে মুসলমান হয়। যে মুসলমানটা কিন্তু ইবলিস হয় না। ইবলিসের সাথে এই জায়গায় মানুষের পারে। ইবলিস কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ পাক ক্ষমতা বিশ্বাস করে, আল্লাহকে প্রভু বলে আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করে, কিন্তু এই রসুলের স্রোতে আল্লাহ বিশ্বাসে আত্মসমর্পণ করে না। এই জায়গাটাই হচ্ছে ইবলিসের সাথে আমাদের পার্থক্য। তো আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে আল্লাহর কাছে যদি, আল্লাহকে বিশ্বাস করলে যদি রসুলের কাছে মহব্বত করা লাগে, আত্মসমর্পণ করা লাগে, রসুলের আনুগত্য করা লাগে, রসুলের হাতে সেজদার মাধ্যমে ওই হাত আল্লাহর হাত বিশ্বাস করা লাগে, তাহলে সরাসরি যদি আমরা আল্লাহ পাকের নাম জপনা করি, তাতে আল্লাহ কেন ডাকে সাড়া দেবে? বাসু আল্লাহ পাকের ডাকে সাড়া পেতে হলে সূরা 26 নম্বর আয়াতে বলছে, তুমি আল্লাহ পাককে ডাকো, তোমার রবকে ডাকো, অবশ্যই তোমার রব তোমার ডাকে সাড়া দিবে। তা এখন আমার আল্লাহ বিশ্বাস করলে, আল্লাহ মহব্বত করলে, আল্লাহর আনুগত্য করলে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে চাইলে যদি সমগ্র রসুলের কাছে, উপস্থিত রসুলের কাছে যাই সেজদা ভক্তি দেওয়া লাগে, তাহলে আল্লাহ আল্লাহ করার যে আল্লাহ পাকের নাম জপনাটা, ডাকাডাকিটা তো ওই গুরু নামেই ডাকাডাকি করা লাগে। আল্লাহ আল্লাহ করলে যদি আল্লাহ খুশি হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে নিরাকারে আত্মসমর্পণ করলে তো আল্লাহ মেনে নিত। এই জন্য যে জায়গায় গিয়ে আল্লাহ পাকের আত্মসমর্পণ করার ঠিকানা সেই সমগ্র রসুলের কাছে। তা আল্লাহকে যদি আমার ডাকতে হয়, তো সে গুরু নামে ডাকতে হবে। তাহলে তো আমাকে জয়গুরুর বলো না। জয়গুরু বাদে যদি, গুরু নাম বাদে যদি আল্লাহ আমাদের ডাকে সাড়া দিত, তাহলে গুরু নাম বাদে, গুরুর কাছে না এসেই তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে আল্লাহ ওটা কবুল করত। গুরু জয়গুরু না বললে যদি আল্লাহ আমাদের ডাকে সাড়া দিত, তাহলে পরে এই রসুলের কাছে সেজদা ভক্তির মাধ্যমে আত্মসমর্পণ করার কোনো দরকার হতো না। তাহলে আমাদেরকে রসুলের কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে, গুরুর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে যদি আল্লাহ পাকের ক্ষমতার পরিধি, ক্ষমতা বিশ্বাস করার মূল কেন্দ্রবিন্দু হয়, প্রকাশিত বিষয় হয়, তাহলে অবশ্যই
আল্লাহ পাকের ডাকে যদি আল্লাহ আমার ডাকে যদি আল্লাহ সাড়া দেয় তাহলে ডাকটাও হতে হবে জয় গুরু, তাই তো কথা। যখন আমি জয় গুরু বলবো এবং গুরু নামে আল্লাহকে ডাকবো তখনই আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবে। 26 নম্বর। এজন্য বিশাল ক্ষমতাধর আল্লাহকে যদি আমার সেই ক্ষমতার অধিকার আল্লাহকে যদি আল্লাহ যদি আমার ডাকে সাড়া দেয় তাহলে আমাকে বর্তমান আদমকূপের সেজদা করে একজন সম্মুখীন রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে জয় গুরু নামে ওই আল্লাহ পাকের ডাকাডাকিতে ফানা হলে আশিকি হলেই স্বয়ং আল্লাহ আমার ডাকে সাড়া দিয়ে গুরু রূপে আমার দর্শন দিবে। জয় গুরু।